আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ডিম মামার সেই ডিমের রেসিপি। শুনেছি এই ডিমের রেসিপিটি নাকি অনেক ভাইরাল হয়েছে, তাই ভাবলাম আমিও যদি এই রেসিপিটি শেয়ার করে ভাইরাল হয়ে যাই। আমি এই রেসিপিটি কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট টাইম ট্রাই করেছি। ডিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটি গাজর, একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সাথে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি আর একটি শসা কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি শসাগুলো। এখন আমি ডিমের চাটনিটা বানিয়ে নেব। ডিমের চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি তেলে ভাজা 2টো শুকনো মরিচ নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নেব। শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এখন আমি এখানে 2টো চাটনি নিয়েছি, একটি আমের চাটনি নিয়েছি আর একটি তেঁতুলের চাটনি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের চাটনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 রকমের চাটনিটা নিয়েছি, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চাটনিটা নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে কাসুন্দিও দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি চেষ্টা করেছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিব মশলাটা। অবশ্যই ভালোভাবে চটকিয়ে মশলাটা মেখে নিতে হবে। এই ডিমের রেসিপিটি এত মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি ডিম নিয়েছি, তারপরে একটি ছুরির সাহায্যে আমি ডিমটা মাঝ বরাবর হালকা করে কেটে নিচ্ছি। ডিমটা অবশ্যই হালকা করে কাটতে হবে, বেশি করে কাটতে যাবেন না। বেশি করে ডিমটা কাটলে ভিতরে চাটনিটা দেওয়ার সময় ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি ডিমটা হালকাভাবে হাতে চাপ দিয়ে চাটনিটা দিয়ে দিব। আমি চাটনিটা কিভাবে দিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। যে কিনা ডিম খেতে পছন্দ করে না সেও এই রেসিপিটি তৈরি করে দিলে অনেক মজা করে খেয়ে নেবে। আমার তো ডিম একদমই পছন্দ না, কিন্তু এই রেসিপিটি তৈরি করার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি তো ভেবেছি এখন থেকে আমি এভাবেই ডিম খাবো। আপনারা যারা যারা ডিম পছন্দ করেন না তারা একবার হলো এভাবে খেয়ে দেখবেন। একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, বারবার খেতে মন চাইবে। এরকম করে আমি সবগুলো ডিম বানিয়ে নিব। এখন আমার সবগুলো ডিম বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের উপর দিয়ে আরও কিছু আমের চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। চাটনিটা দেওয়ার পরে ডিমগুলো আরও কত সুন্দর লাগছে দেখেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।